নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল বলে ছেলেটি রোশনাইয়ের কাছে এসে বলছে যে তুমি এখানে একটু সতর্ক থেকো, এখানে কিন্তু সবাই হাসি মুখের আড়ালে তোমাকে সাহায্য নাও করতে পারে, তুমি কিন্তু সবাইকে চট করে বিশ্বাস করবে না, এরকমভাবে একটু সাবধান করতে এসছে রোশনাইকে। রোশনাই তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি সাবধানেই থাকবো। তখন আরেকজন মেয়ে আসে, যে ওখানে ডান্স করে আর যে সবসময় রোশনাইয়ের পেছনেই লেগে থাকে, সে নাকি উজ্জ্বলের গার্লফ্রেন্ড আর কি। সে রোশনাইকে এসে বলছে যে আমি কি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারি? রোশনাই বলছে বুঝতে পারলাম না। বলছে আমি বলছি যে আমি কি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারি যদি তোমার কোনো অসুবিধে না থাকে। আসলে আমার না ওই স্বভাবটা নেই যে অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলা, তার কাছাকাছি আসা। আমি অন্যের বয়ফ্রেন্ডকে নিয়ে না টানাটানি করতে পারি না, আমার একটাই বয়ফ্রেন্ড। তখন তো রোশনাই বলছে এসব তুমি কি বলছো? উজ্জ্বলও বলছে এসব তুমি কি বলছো? রোশনাই বলছে ওর দরকার ছিল, ওর নিজে থেকে আমার সাথে কথা বলতে এসেছিল। তখন মেয়েটি বলছে উজ্জ্বলকে, তুমি আজকে ওর সাথে কথা বলছো ওপেনলি, এরপরে দেখা গেল একটা ঘরে নিয়ে যাবে। তখন তো রোশনাই রেগে যায় যে এইসব কি কথা বলছো। মেয়েটি বলছে যে তোমার স্বভাব চরিত্র কেমন সেটা আমরা সবাই ভালো করে দেখেছি, তুমি শুধু আমার বয়ফ্রেন্ডকেই নয়, এখানে এসে তো দেখছি বিবাহিত মানুষকেও নিজের ক্যাপচারে করে নিয়েছো, যেমন গুরুজি। রোশনাই রেগে যায়, বলে গুরুজি সম্পর্কে এরকম কথা কিন্তু আমি শুনতে চাই না, এরকম কথা বলবেও না। বলছে গুরুজি সম্পর্কে যদি আমি একটাও বাজে কথা শুনেছি তাহলে কিন্তু আমি। তখন মেয়েটি বলছে কি করবে তুমি? আর ওদিক থেকে কিন্তু আরেকজন স্যার চলে আসেন, যিনি হচ্ছেন যেখানে রোশনাই কাজ করছিল সেই প্রোডাকশন হাউসেরই একজন এমপ্লয়ি। এদিকে তো ছোটু মাধবীলতার কাছে বসে কথা বলেই যাচ্ছে। মাধবীলতা খুব একটা চাইছে না, কিন্তু ছোটু বলছে। মাধবীলতা বলছে আপনি কি বলতে চাইছেন, আমি না কিছু বুঝতে পারছি না। ছোটু বলছে আসলে আমি এতটাই মিথ্যে কথা বলেছি আপনার কাছে, কখনো বলেছি আমি সন্ন্যাস নিয়ে নেব, কখনো আমি বলেছি যে আমি বিবাহিত, আমার ছটা বাচ্চা আছে। আমি বুঝতে পারছি আমি অনেক মিথ্যে কথাই বলেছি, কখনো এটাও বলেছি যে আমার অন্যজনের সাথে সম্পর্ক আছে। বলছে হয়তো আপনার মনে হবে যে এই কথাগুলো শুনে আমি হয়তো ঠক জোচ্চোর অনেক খারাপ, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু অতটা খারাপ নই। তখন মাধবীলতা বলছে আপনার খারাপ ভালো সবটাই আপনি আপনার নিজের কাছে রাখুন, আমাকে বলে কোনো লাভ নেই। ছোট তো বারবার করে বিশ্বাস করতে বলছে যে সে সেরকম নয়। মাধবীলতা বলছে আমাকে বিশ্বাস করিয়ে কি হবে, আপনার ব্যাপারে আমার মনের মধ্যে যে ধারণা রয়েছে সেটা তো আর বদলে যাবে না, সেটা সেরকমই থাকবে। এরপরে ছোট আবারও কিছু বলতে গেলে মাধবীলতা বলছে আপনি কেন বারবার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করছেন বলুন তো, আমার তো এটা পছন্দ নাও হতে পারে, এইভাবে কিন্তু আমাকে বিব্রত করবেন না। এরপরে ছোট বলছে আচ্ছা আপনার কি শরীর খারাপ? তখন বলছে আমার শরীর খারাপ কি ভালো সেটা আপনার কি, তাতে আপনার জেনে লাভটা কি? আমি এইভাবে চাই না যে কেউ আমার ব্যাপারে কোনো কনসার্ন দেখাক। এরপরে শরীরের কথা জিজ্ঞাসা করলে মাধবীলতা আপত্তি বোধ করলে ছোটু বলে কেন, কারো শরীর খারাপ হলে জিজ্ঞাসা করতে নেই যে সে ভালো আছে কিনা, সে ওষুধ খেয়েছে কিনা? আচ্ছা আমার কথা নাই ভালো লাগতে পারে, আমার বাড়ির লোকের কথা, তারা তো আপনার প্রতি কনসার্ন, আপনাকে ভালোবাসে, তো তাদের কথা তো আপনি শুনবেন নাকি? অসুবিধে হলে তাদেরকে বরঞ্চ একটা ফোন করবেন। তখন মাধবী বলছে আজ থেকে আমি বাড়িতে একা থাকবো না, তাই এত চিন্তা করার কোনো কারণ নেই, আর আপনার এত চিন্তা করাটা আমার পছন্দ নাও হতে পারে। ছোট বলছে সাবধানে থাকবেন। মাধবীলতা বলছে দেখুন বারবার সাবধানে থাকবেন সাবধানে সাবধানে থাকবেন এরকম কথা কিন্তু আমাকে বলতে যাবেন না। তখন ছোট বলছে এরকম করে বারবার চোখ রাঙালেই আমি যে জুজুর মতো ভয় পাবো এমনটাও নয়। এই বলে ছোট যখন উঠে যাচ্ছে তখন মাধবী বলছে চা খাবেন? তখন ছোট আবার বসে। সেখানকার প্রোডাকশন হাউসের একজন এসে বলে ও আচ্ছা আপনি এখানে আছেন, রোশনাইকে দেখে বলছে। বলছে তাই ভাবছি যে ঝগড়াটা কেন লেগেছে। রোশনাইকেই দোষারোপ করছে। বলছে এখানে যখন আপনি এসেই গেছেন, আর এখানে যদি ঝগড়ার কোনো রকম কারণ আপনি হয়েছেন বা যদি ঝগড়া করেছেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে সোজা বের করে দেব, এটা মনে রাখবেন। তখন সেই মেয়েটি, যে মেয়েটি সবসময় রোশনাইয়ের পেছনে লাগতে থাকে, এমনকি তার বয়ফ্রেন্ডকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, সে বলছে দেখুন না আমার বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করছিল, আমি যখন বলতে যাই তখন আমাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছে। তখন তো উজ্জ্বল বলে ছেলেটিও বলছে মিথ্যে কথা বলছে রোশনাই সম্পর্কে। রোশনাই বলছে হ্যাঁ ওরা মিথ্যে কথা বলছে, কিন্তু ওই স্যার কিছুতেই বিশ্বাস করবে না, সে রোশনাইকেই দোষারোপ করে যাচ্ছে। ওই প্রোডাকশন হাউসের ওই লোকটি এমনও বলে যায় যে যদি এরকম আচরণ আর দেখে তাহলে নাকি রোশনাইকে সেই কাজেও রাখবে না, মানে চা বানানোর কাজে। আর এদিকে তো ওই লোকটি যাওয়ার পরে এরা আবার চাবালি করে মানে রোশনাইকে মানে করতে থাকে, বিরক্ত করতে থাকে আর কি। এদিকে তো প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। ফার্স্টেই যারা বিচারক রয়েছেন তাদের সাথে সবার পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এরপরে রুদ্র গুরুজির একটা সুন্দর পারফরমেন্স দিয়ে প্রোগ্রামটার সূত্রপাত করা হয়। এরপর রঞ্জন গুরুজিকে রুদ্র গুরুজির পারফরমেন্সের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন যে নৃত্যকলাকে যথার্থভাবে প্রকাশ করতে গেলে তাকে রক্ষা করতে হয়,
আর তাছাড়া এখানে সবার যে হাততালি দেখলাম তাতে তো মনে হচ্ছে সবার খুব ভালোই লেগেছে। এইরকম একটা ট্যাড়াবাঁকা উত্তর দেন উনি। এরপরে রুদ্রগুরুজি তার প্রতি উত্তরে বলছেন যে নৃত্যকলা লুকিয়ে রাখা জিনিস নয়, সেটা সেলিব্রেট করার বিষয়। সেটাকে যখন খুশি তখন প্রকাশ করতে হয়, সেটার জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা কোনো কিছু থাকে না। কি ঠিক বললাম তো? রঞ্জন প্রসাদজি এরকমভাবে বলছেন আর কি। বলছেন যে এইভাবেই নৃত্যকলার প্রসার বা প্রচার হয়। অ্যাঙ্কার বলছেন যে মনে হচ্ছে কম্পিটিটারদের আগে মেন্টারদের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, মানে এরকম কথাবার্তা শুনে বলছে আর কি। এদিকে ছোটু বলছে, আপনি তো বারবার আমাকে উঠে চলে যেতে বলছেন, তাহলে আমি চাটা খাবো কি করে বলুন তো? অন্যদিন তো আমি নিজে এসেই চা চাই, কিন্তু আজ আমি চা খাবো না। মাধবীলতা বলছে, তাহলে? তখন ছোটু বলছে, দেখুন, ওপর থেকে মানুষকে দেখে খারাপ মনে হলেও সব মানুষ কিন্তু ভেতর থেকে খারাপ হয় না। ছোটু বলছে, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি যদি আমার জায়গাটায় নেমে এসে একবার বোঝার চেষ্টা করেন তাহলে আপনি আমার অসহায়তাটা বুঝতে পারবেন। বলছে, আমি আমার বাড়িতে একটা ঠাট্টার পাত্র, যে যখন খুশি যা খুশি কাজে আমাকে পাঠিয়ে দেয়। বলছে, আমার বাড়িতে যারা বেশি রোজগার করে হয় আর কি, যে মেজদা মেজো বৌদি, তারা সবসময় আমাকে নিয়ে ঠাট্টা করে, আমাকে খোঁটা দেয় আমার কম রোজগার করা নিয়ে, আমার বেকার থাকা নিয়ে। ছোটুর মুখে কিন্তু এই সমস্ত কথা শুনে মাধবীলতার চোখে জল। বলছে, সেরকম অবস্থায় আপনি আমার বউ হয়ে যাবেন তো আপনার কাছে সেটা অনেক লজ্জার হতে পারে, তো সেই কথা ভেবেই আর কি আমি এত কিছু করেছি যাতে বিয়েটাই না হয়। মাধবীলতা বলছে, আমি যে রাজি সেটা আপনাকে কে বলল? তখন ছোট বলছে, রাজি না হওয়াটাই তো স্বাভাবিক, বরঞ্চ রাজি হলেই তো অস্বাভাবিক বলে মনে হতো। আপনি একজন যোগ্য মানুষ, আমি একজন বেকার ফালতু মানুষ। আপনি আপনার জীবনে যোগ্য কাউকে পাবেন। আর সেই কথা ভেবেই কিন্তু আমি বাড়ির থেকে এগোতে দেইনি ব্যাপারটা নিয়ে। আমি অনেক অনেক চেষ্টা করেছি এটাকে আটকে দেওয়ার। ছোট বলছে, আমি চাইনি যে আমার জন্য আপনার কোনোদিনও কোনো অসুবিধে হোক, তাই জন্য আমি এমনটা করেছি। তবে যাওয়ার আগে একটাই কথা বলবো, যে আপনি আমাকে অনেক সাহায্য করেছেন। আপনাকে ওপর থেকে দেখে অনেক কঠোর মানুষ মনে হলেও আপনার ভেতরে যে একটা সংবেদনশীল হৃদয় আছে সেটা আমি বেশ বুঝতে পেরেছি। বলছে, এত স্কুলে তো আমি সারাদিন ধরে ঘুরি, কেউ আমাকে বইয়ের অর্ডার দেয় না। আর যদি কোনোদিনও অর্ডার দেয়ও, তো সেই টাকা তুলতে তুলতে আমাকে হয়রান করে দেয়। কিন্তু আপনার কাছে আমার এরকম কোনো কিচ্ছু হয়নি। আপনি আমাকে টাকা পয়সার দিক দিয়েও কোনোদিনও আটকে রাখেননি। আর বইয়েরও আপনি আমাকে একসাথে এতগুলো অর্ডার দিয়ে দিয়েছেন, যেটা কেউ দেয়নি। আপনি আমার অসুবিধাটা বুঝেছেন বলেই না আমাকে দিয়েছেন। ছোট বলছে, তাই আমি চাই যে আপনার যাতে ভালো হোক, মানে ভালো হোক। ছোট বলছে যে আপনার ভালো হোক, এটাই আমি সবসময় চেয়েছিলাম আর আগামী দিনেও চাইবো, তাই আমি এমনটা করেছি। আমি চাই যে কোনো এমন মানুষ আপনার জীবনে আসুক, যে মানুষটা আপনার জীবনকে আলোয় ভরিয়ে রাখবে। আপনার ভালো হোক, এটাই বলে ছোট। বলে চলে যায়। মাধবীলতা প্রকাশ করছে না ঠিকই, কিন্তু মাধবীলতার কিন্তু চোখে জল। এদিকে তো প্রোগ্রামে রুদ্রগুরুজিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই প্রোগ্রামে কিন্তু একজনই বিজয়ী হবে। তো আপনার তো এতগুলো স্টুডেন্ট, আপনার কি মনে হচ্ছে কাকে আপনার যোগ্য বলে মনে হচ্ছে? রুদ্রগুরুজি সমস্ত স্টুডেন্টসদেরই সম্মান জানিয়ে বলছে যে আমি সবাইকেই খুব সম্মান করি। আপনি যখন এতটা জোর করছেন তখন প্রত্যেকটা ডান্সারকেই তার যোগ্য সম্মান দিয়ে আমি আমার মত দিচ্ছি। বলছে, আমার মনে হয় এই ট্রফি পাওয়ার যে যোগ্য সে হলো, যখনই নামটা বলতে যাবে তখনই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে ঠিক সময়ে। তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।